পাগল মন দুই পাগলে হয়েছে রে মিলন। ওরে হ্যালো আমার সাকিবিয়ান ভাই বোনেরা, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আমরা আজকে দুর্দান্ত একটা বিষয় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি একটা গানের রিয়াকশন করব। দরদের প্রথম গান অডিও আকারে আমাদের কাছে চলে এসেছে। সাকিবিয়ানদের জন্য ডেডিকেট করে দরদ টিম যে গানটি তৈরি করেছে, সেই গানটা গতকাল থেকেই ইউটিউবে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা থেকে। তো তোমরা প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে বললে যে দাদা দিদি তোমরা দুজনে একসঙ্গে গানটার রিয়াকশন করো। এবং একটা জিনিস একটু যোগ করে দিই, অনেকে ভাবছে যে গানটা অফিসিয়াল গান নয়, এটা ফেক পেজ থেকে রিলিজ করেছে। একদমই তার নয়। এই ব্যাপারটা কি হয়, যখন কোনো কোম্পানির সঙ্গে কোনো কোম্পানির কন্ট্রাক্ট সাইন হয়, তখন তারা অনলাইনে গান রিলিজ করে আগে। অনলাইন বলতে ডিজিটাল প্ল্যাটফর্মসে, যেমন অ্যামাজন, আইটিউনস, স্পটিফাই, এই গোছের প্ল্যাটফর্মে। সেই সময়ে ইউটিউবে টপিক চ্যানেল অটোমেটিক্যালি তৈরি হয়। সো তোমরা যে জায়গায় এই গানটা শুনতে পাচ্ছ সেটা একটা টপিক চ্যানেল। এই চ্যানেলটা ইউটিউবের অফিসিয়াল চ্যানেল, মানে ইউটিউবের ক্রিয়েট করা একটি চ্যানেল। তো এটা ফেক নয়, এটা অফিসিয়াল। এবার বিষয় হচ্ছে এই গানটা প্রোডাকশনের তরফ থেকে ভিডিও আকৃতিতে আসবে নাকি শুধু অডিও আকৃতিতেই আসবে, সেইটা পরবর্তীকালে আমরা জানতে পারবো। তবে এখন আপাতত আমরা গানটি কিন্তু পেয়ে গেছি, এবং যেটি গতকাল রাত্রির থেকেই আমরা স্ট্রিম হতে দেখছি ইউটিউবে। আমরা দুজনে সেই গানটারই রিয়াকশন কিন্তু এখন করার চেষ্টা করছি তোমাদের কাছে। গানটার নাম হচ্ছে ওরে পাগল মন। নোবেল ম্যান অ্যান্ড কোনাল দুজন মিলে গেয়েছেন এবং লিরিক্স লিখেছেন জালাল চৌধুরী এবং কম্পোজড বাই স্যাভিদা, মানে কলকাতার স্যাভিদা। আই হোপ সো চলো একদম দেরি না করে আমরা গানটা শুনি। তবে লেটস স্টার্ট। ওরে পাগল মন দুই পাগলে মিলন। ওয়াও, বাহ, উড়ু উড়ু মনটা আমার, মাতাল হাওয়ায় আজ বেসামাল। বাহ, দুই পাগলে হয়েছে রে মিলন। ওরে পাগল মন দুই পাগলে হয়েছে রে মিলন। জোশ জোশ জোশ, গানটা খুব ভালো। বাহ, একদম স্পেশালি সাকিবিয়ানদেরই গান এটা। এবং দুলু মিয়া মেগাস্টার লাইনটা আসতে না আসতেই ভাইরাল। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, দুলু মিয়া মেগাস্টার। বাহ, কোনালদির গলাটাকে, মানে কোনালদিকে এইভাবে ইউজ করেছে প্রথমবার শুনছি আমি এর আগে শুনিনি। ওরে পাগল মন দুই পাগলে হয়েছে রে মিলন। ওরে পাগল মন দুই পাগলে হয়েছে রে মিলন। ওই ওই, শুধু নাচ হবে, নাচ নাচ হবে শুধু। ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক হয়েছে, দুর্দান্ত হয়েছে। বাহ, এবার তোর কি মতামত সেটা বল। আমার যেটা মতামত, প্রথমত আমার গানটা শুনে ভাই হেভি জোশ লেগেছে, আমি এটা বলতে চাই। এবং
স্পেশালি যেটা ভালো লেগেছে, আমরা ন্যাচারালি গানের মধ্যে কি দেখি, নর্মাল গানের যে লিরিক্স হয় মানে সুর দিয়ে যে লিরিক্স এবং তার সঙ্গে সঙ্গে যখন একটা র্যাপ পোর্শন ঢুকে যায় সেটা অনেক সময় আমরা দেখি ডিসব্যালেন্স হয়ে যেতে, মানে নয় র্যাপটা ভালো হলো, নয় গানের সুরেলা গানটা ভালো হলো, কিন্তু এক্ষেত্রে দেখলাম দুটো জিনিসই ইকুয়ালি ওয়ার্ক করছে এবং এটা সকলে বলছে যে নোবেলের এটা কামব্যাক হতে চলেছে। তো হ্যাঁ, এরকম গান আমি নোবেলের গলায় খুব কম Exactly. শুনেছি, মানে এতটা লাউড এবং একটা সোয়াগ নিয়ে গান, হ্যাঁ। রাপচিক গান। এই গানটা কিন্তু টোটালি আমার মনে হয় যে পুরোটাই সাকিবিয়ানদেরকেই বেস করে তৈরি করা একদম। হয়েছে। এবং প্রথমে ফার্স্ট টাইম যখন এই গানটা রিলস আকৃতিতে এলো, নোবেল গাড়িতে বসে নাচছিল এই গানটা চালিয়ে, সেই সময় হুক পয়েন্টটা যতটা আমার বেশি ভালো লাগছিল তার চেয়ে বেশি ভালো লেগেছে পুরো গানটা শোনার পর। পুরো গানটা অনেক সময় হয় না, পুরো গান না শুনে প্রথম জাস্ট দুটো লাইন কানে এলো, মনে হয় যেন এ বাবা এটা কিরম হয়ে গেল, এটা ঠিক অতটা আমার ভালো লাগছিল না, তারপরে এবং গোটা গানটা শুনলাম কাল রাত্রিবেলায়, গানটা এখন প্রথম এলো, আমি গানটাকে লুপে শুনতে থাকলাম এবং তখন আস্তে আস্তে গোটা গানটা বারবার শুনতে এই গানটা কিন্তু আমার বেশ এখন ভালোই লাগছে। এবং আমি যেটা আইডিয়া করছি সেটা হচ্ছে এই গানটা সিনেমাতে মানে এটা সিনেমার গানই নয়, এটা একদম প্ল্যানফুলি প্রমোশনের জন্যই তৈরি করা। এবং তোমাদের একটা কথা আমি মনে করাই, ওই পৌশালীকেও মনে করাই, একটা ভিডিওতে আমি 22 মিনিটের একটি ভিডিওতে বলেছিলাম যে অনন্য মামুন ভাইয়ার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছিলাম ওই ভিডিওটাতে, যে উনি কোথায় ওনার টার্গেট অডিয়েন্সটা কোথায়, এবং সেটা কিন্তু প্রমাণ করে এই গানটাও। এই গানের মধ্যেও একটা লাইন আছে যে বাংলাদেশ থেকে দুবাই, ঢাকা থেকে দুবাই। সো ওনার টার্গেট অডিয়েন্সটা বোঝাই হয়ে গেছে, এটা প্রবাসীদের নিয়েই উনি সিনেমাটা, মানে ওই টার্গেট অডিয়েন্সকেই উনি ক্যাচ করার চেষ্টা করছেন। এবং আমার ভালো লাগলো, সেটা হতেই পারে, সেটা ওনার বিজনেস পলিসি, এটাতে নিয়ে তো কারো কমেন্ট করা উচিত না। গানটা ভালো লেগেছে, গানটা একটা ডান্স নাম্বার, জাস্ট আ ডান্স নাম্বার। আর কোনালদিকে এইভাবে আমি গান করতে শুনিনি এর আগে, আমরা দুজনেই শুনিনি, কারণ কোনালদির গলা রোমান্টিক গানই আমরা গাইতে শুনি স্পেশাল এবং ভালো লাগে, যেটা কোনালদির গলায় দুর্দান্ত লাগে। কিন্তু এখানে আমি দেখলাম বাংলা ডাইলিউটগুলো পুরো আলাদা, কোনালদি একটু অন্যরকম বাংলায় মানে গানটা গেয়েছেন, যেটা কিন্তু খুব ক্যাচি, মানে এর আগে কোনালদিকে ওইভাবে আমি শুনিনি। কোনালদি মানে জানি স্নিগ্ধতা, মানে ও প্রিয়তমা গানটা দুর্দান্ত, মানে এই নিয়ে কোনো কথা হবে, রাজকুমারের গান দুর্দান্ত। তো সেই জায়গা থেকে একটা পুরো রাপচেক গান, মানে দাম করে সব নাচানাচি গান, এইটা কিন্তু প্রথমবার আমি খুব সারপ্রাইজ। আমাদের নোবেলের যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ওর কামব্যাকটা খুব প্রয়োজন ছিল, একটা বড় রকমের কামব্যাক, কারণ ওর যেটা বেশ কদিন আগে যেটা ওর সঙ্গে ঘটে গেছে ওর লাইফের সঙ্গে, সেটা একটা অন্য রকমের ঘটনা। তারপরেও যে ও সেটা থেকে রিকভার হয়ে আবার বেশ জোশ নিয়ে, তাই তো জোশ নিয়ে কামব্যাক করছে এই গানটা দিয়ে, এবং এরকম একটা গান দিয়ে, তার সঙ্গে দা মেগাস্টার শাকিব খানের ছবিতে গান, এটা একটা অন্যরকম বিষয়, ওর কেরিয়ার ঘুরিয়ে দিতে পারে এই গানটা, আমার যেটা ধারণা হয়েছে, এটা আমার মত। এক্স্যাক্টলি, মানে সব তবে কম্পোজিশনটা যদি কেউ ওইরকম ভাবে আমাকে বলে গান হিসেব করে বেস করে নাম্বারিং করতে বলে, আমি কম্পোজিশনটাকে মানে বিশাল আহামরি এটা আমি কখনোই বলবো না, কিন্তু গানটা যেটা তৈরি হয়েছে, প্রোডাক্টটা, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ সেটা একটি ডান্স নাম্বার, মানে যে কেউ গানটা শুনে না নাচবে, এবং ন্যাচারালি এই রিদমগুলোই লোকে ক্যাচ করে বেশি। আমাদের বাড়িতে আগামীকাল পুজো, এবং সেই পুজোর পরে আমরা এমনি গান চালাই, আমি কনফার্ম এই গানটা চালাবো, আমার সিলেক্টিভ এই গানটা থাকবে, কারণ এই গানটা ওই রকম গোছের গান যে পুজোতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন কোনো বাচ্চারা গান বাজনা চালিয়ে নাচানাচি করে, শোনে, এই ধরনের গান কিন্তু পছন্দ করে। তো এই গানটা ওই ধরনের গান, আমার খুব ভালো লেগেছে গানটা। এক্স্যাক্টলি। আর একটা চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকাল বলছিলাম না তোমাদের যে আজকে দুপুরবেলার দিকে দরদের একটা গান আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখো, টপিক চ্যানেলে এই গানটার অডিও ভার্সন বেরিয়ে গেছে, যদি এই গানটা ভিজুয়ালি রেডি হয়ে থাকে, কেননা শাকিব ভাইয়াকে যে ছবিটাতে আমরা থাম্বনেলে দেখতে পাচ্ছি সেই ড্রেসটা পরে কিন্তু শাকিব ভাইয়া একটা গান শুট করেছেন, সেটা কিন্তু আমরা জানি না। আমার ধারণা পৌশালী এই গানটা সে গানটা নয়, কারণ এই কারণে, এটা আমার ধারণা থেকে বলছি, বন্ধুরা ভুলও হতে পারে, কারণ এই গানটা স্পেশালি প্রমোশনাল পারপাসে তৈরি করা, গানের কথাগুলো শুনলেই বুঝতে পারবি এটার সঙ্গে সিনেমার কিন্তু দয়া করে কেউ লিঙ্ক করো না। সিনেমার গানগুলো দুর্দান্ত, মানে আউটস্ট্যান্ডিং লেভেলের কম্পোজিশন সব বেরিয়েছে, এই গানটা স্পেশালি তৈরি করা প্রমোশন পারপাস, যেরকম হওয়া উচিত একটা প্রমোশন পারপাস গান, সেরকমই হচ্ছে এই গানটা। তোমার কি মনে হচ্ছে তাহলে কি ভিজুয়ালি আসবে এই গানটা?
একটা অন্যভাবে আমার মনে হয় এটার ওই মেকিং টেকিং দিয়ে একটা গানটাকে হতে পারে, রেডি হতে করে পারে, ভিডিও করে হতেই পারে। দিতে পারে। আর নয় সেই এখনকার স্টাইল হয়েছে না, সেই সিঙ্গেল রিলিজ করার সময় যেমন সেই একটা সিডি ঘোরে, হ্যাঁ। পাশে ছবিটা যেমন হ্যাঁ। রাজকুমারের গানগুলো হ্যাঁ, এসেছিল, হ্যাঁ। ওই রকম হতে পারে। হ্যাঁ, হতেই পারে। এটা আমার ধারণা। দেখা যাক আমরা ওয়েট করি। সেটা এলে যদি দেখি ভিজুয়ালি আবার এই গানটা এসছে একটা অন্যরকম ভাবে, আমরা সেই গানটারও রিয়াকশন করার চেষ্টা করব। আর যদি দেখি যে এটাই অডিওটাই একটা অন্যরকম ওই জাস্ট ডিজাইন চেঞ্জ করে দিয়ে দিয়েছে, তাহলে আমরা রিয়াকশন করবো না, পোর্শালি জাস্ট রিভিউ করবো। এক্স্যাক্টলি, বেশ ভালো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, দুলুমিয়া মেগা স্টার। তা তো প্রমাণিত, ওটা গান করে বলতে হবে না কাউকে, ওটা প্রমাণিত। সো চলো আমরা শেষ করলাম ভিডিওটা এখানেই। তোমাদের কেমন লেগেছে ওরে পাগল মন গানটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি সকল সাকিবিয়ানদেরই হয়তো বা এই গানটা প্রচন্ড ভালো লেগেছে, তো কতটা ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাও। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ একদম, ডান্স নাম্বার হিসেবে যদি কেউ আমাকে বলতে বলে, আমি বলবো ইটস আ বেস্ট ডান্স নাম্বার। এক্স্যাক্টলি। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্য টাটা। ছা ছা।